নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং কোনো রকম স্কিপ করবেন না এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। আমি প্রথমেই দুইজন দেবতার নাম বলি, তারা হলেন চন্দ্রদেব এবং কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই দুটো নাম শুনেই বুঝে গেছেন আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো 3রা মার্চ চন্দ্রগ্রহণ এবং হোলি একই দিনে পড়ছে তিথি অনুযায়ী। তাই এই দিন আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেরাও জেনে নিন, অপরকে জানানোর সুযোগ করে দিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন। আসুন তাহলে আমরা এই সম্পর্কিত কিছু আলোচনা করে নিই। চন্দ্রগ্রহণ পড়ছে দুপুর 3:30 থেকে বিকেল 6:45 অবধি। এই দিনটা একটি অশুভ দিন বলে গণ্য করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা আছেন তারা একটু সাবধানে থাকবেন এবং চলাফেরা করবেন। তারা নিরন্তর ঠাকুরের নাম জপ করতে থাকুন, তাহলে দেখবেন সমস্ত অশুভ শক্তি আপনাদের ধারে কাছেও আসতে পারবে না। এই দিনটা একটি বিশেষভাবে শুভ এবং অশুভ দুটি দিক আলোচিত করা হয়েছে। কারণ হোলি মানেই রং নিয়ে উৎসব এবং গোটা সমাজ রঙের মাধ্যমে মেতে ওঠে। শ্রীকৃষ্ণের এবং রাধিকার জয়গান করা হয়। কিন্তু একটাই সমস্যা হয়েছে, সেটি হলো কালকের দিনের মধ্যেই চন্দ্রগ্রহণ পড়ে গেছে। এই জিনিসটা একটি অশুভ বলে মনে করা হচ্ছে। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আমি এমন কিছু কিছু তথ্য আপনাদের দেবো যেইগুলি আপনারা পালন করলে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। আমি প্রথমেই বলবো, আপনারা সেই দিন নিরামিষ খাওয়ার ব্যবস্থা করুন। কারণ আমরা সকলেই জানি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে নিরামিষ খাওয়াটা কতটা জরুরি। সেই দিন মাছ, মাংস, ডিম এই 3টে জিনিস অ্যাভয়েড করে চলুন এবং এই দিন আপনারা যতটা পারবেন সবজি খান এবং পারলে ঠাকুরের নাম সংকীর্তন বাড়িতে দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি বাড়িতে হরিনাম সংকীর্তন দিলে সেটা পরিবারের পক্ষে কতটা মঙ্গলজনক। সমস্ত অশুভ শক্তি দূরে চলে যায় এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা যতটা সম্ভব, কালকে যেহেতু পূর্ণিমা, তাই আপনারা এই হরিনাম সংকীর্তনের দেওয়াটা চেষ্টা করবেন। এবার আসি আমি 3টে ফলের কথায়। যেই 3টি ফল আপনারা কাল পুজো দিলে আপনাদের সংসারের পক্ষে খুব মঙ্গলজনক হবে, সেটি হলো একটি বেদানা, একটি আপেল এবং একটি পেয়ারা। এই ফল 3টি আপনারা কালকে পুজো দিন, দেখবেন আপনাদের সংসারে উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি সতর্কবার্তা আমি বলে রাখি, সেটি হলো কোনো রকম গ্রহণের সময়েই আপনারা খাবার দাবার স্পর্শ করেও দেখবেন না, খাওয়া তো দূরের কথা। হ্যাঁ বন্ধুরা, আমি যেই টাইমটার কথা বলে দিয়েছি ওই টাইমটায় আপনারা কখনোই খাবার খাবেন না এবং কোনো বাচ্চাকেও খাবার খাওয়াবেন না। কারণ সেই সময় খাবার দূষিত হতে পারে, কেননা বায়ুতে জমে থাকা অনেক জীবাণু সেই খাবারের মধ্যে জমতে পারে এবং সেটি খেলে আপনাদের শরীর খারাপ হতে পারে। তাই এই জিনিসটা আপনারা একদমই অ্যাভয়েড করে চলুন এবং সবাইকে জানানোর সুযোগ করে দিন। এছাড়াও আমি আরেকটি তথ্য নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো নিরন্তর ভগবানের নাম জপ করুন। কালকে এমনিতেই পূর্ণিমা এবং তার সাথে দোল উৎসব, একটি শুভ দিন, কিন্তু অশুভ হয়ে যাচ্ছে কারণ সেদিন চন্দ্রগ্রহণ পড়ে যাচ্ছে। তাই সেই জন্য আপনারা নিরন্তর ঠাকুরের নাম জপ করুন,
দেখবেন আপনাদের উন্নতি হবে, প্লাস স্বাস্থ্য ভালো থাকবে। এবং কালকের দিনে বিশেষ করে কারোর সাথে ঝগড়া কলহ করবেন না। এটি নেতিবাচক শক্তি সংসারে বহন করে আনবে। তার সাথে সম্পদ ও উন্নতি আপনাদের একদমই হবে না। যে কোনো কর্মক্ষেত্রে বাধা পড়তে পারে। সেই জন্য এই সমস্ত বিপদগুলি এড়াতে আপনারা কালকে একটু হলেও সতর্ক থাকুন। দেখবেন আপনাদের উন্নতি হবে 100% গ্যারেন্টি। আপনারা সেই দিন যদি চিড়ে মুরগি খেতে পারেন, সেটি খুবই মঙ্গলজনক একটি কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, তবে গ্রহণের সময় আমি বলছি না, সেটা আমি সকালের বেলার দিকে বলছি, কারণ গ্রহণ হবে দুপুরবেলা থেকে। তাই আগে শ্রীকৃষ্ণকে পুজো দিয়ে তারপরে আপনারা চিড়ে মুরগি তার সঙ্গে দুধ এবং কলা মিশিয়ে খান। সেটি আপনাদের শরীরের পক্ষে খুবই ভালো হবে। দেখবেন আপনারা জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। এরকম কিছু কিছু জিনিসগুলি আপনারা মেনে চলুন, দেখবেন আপনাদের উন্নতি থেকে কেউ আটকাতে পারবে না। এরকম নানা অজানা তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সেই জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।